নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। হঠাৎ করেই বেলাইনে ঢুকে পড়লাম। অ্যাকচুয়াল পেডং টিপের সিরিজগুলো চলছিল, তার মধ্যেই আমরা আবার উল্টো রথের দড়ি টানতে পুরীর উদ্দেশ্যে। উল্টো রথের দিনই সকালে আমরা বেরিয়েছি, বিকেলে যাতে রথটা আমরা টানতে পারি। চলুন আপনারাও আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিকালবেলা রথ টানার নানান রকম দৃশ্য। চললাম, আমরা বেরিয়ে পড়েছি রথ টানার উদ্দেশ্যে। সবাই মিলে বেরিয়েছি একটা অটো করে। আমাকে দেখতে পাচ্ছেন, লালটু এই সামনে, সব পুরো সৈনিক রেডি। রথ না টানলে হবে না। অটো এবারের টিমের নতুন পার্টনার হাজরা। আমাকে তো আপনারা সবাই চেনেন, দেখেছেন বহুবার। চলুন সোজা গিয়ে রথে দেখা হবে, রথ দেখাবো আপনাদের। সব এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না, অনেকটা দূরে নামিয়ে দিয়েছে আমাদের। আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি, পিছনে সব পুরো সৈনিক। এই রে, অনেকটা হাঁটার পর আমরা এসে গেছি মন্দিরের সামনে। এই ডান দিকে সোজা রাস্তাটা দিয়ে যেতে দিচ্ছে না, পুরো মন্দিরটাকে পিছন দিক দিয়ে ঘুরে আমাদের সামনে আসতে হবে রথের ওখানে। এটা ওই পিছন দিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যাই হোক, এখন মোটামুটি আমরা ঘুরে চলে এসেছি সামনের দিকটায়, যেখানটায় মানে রথ এসে দাঁড়ায়। তো সুন্দরভাবে রাস্তাঘাট আলপনা দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে রথ, দুটো রথ এখন দেখতে পাচ্ছি। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এটা দাদা বলরামের রথ, যে আপনারা সকলেই জানেন সবার প্রথমেই থাকে। তো দেখতে থাকুন কীভাবে মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটি বোন সুভদ্রার রথ, যেটি মধ্যিখানে থাকে। তবে এই রথের সময় পুরীর মানে প্রশাসন খুব ভালো ব্যবস্থা করে রেখেছে, এখানে কোনো রকম অসুবিধে নেই। মানে এই ভিড়ভাট্টার মধ্যেও এমার্জেন্সি অ্যাম্বুলেন্স আপনারা দেখতেই পেলেন, পাস করলো এক্ষুনি। হ্যাঁ, তো তার উপর দেখা যাচ্ছে এখানে ওই ফায়ার ব্রিগেডকে দিয়ে স্প্রেতে জল দেওয়া হচ্ছে সুন্দরভাবে, মানে যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়। এই গরমে মানে কেউ কষ্ট যাতে কম পায়, তার জন্য স্প্রে করে ওরা জল দিচ্ছে। আপনারা দেখতে পাবেন, ভিডিও তুলেছি, দেখুন বোন সুভদ্রা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। ওই দূরে আসছে আমাদের জয় জগন্নাথ, মহাপ্রভু জগন্নাথ। দেখতেই পাচ্ছেন ফায়ার ব্রিগেডকে দিয়ে কিভাবে এনারা মানে ওয়াটার স্প্রে করছে, যাতে গরমে ভক্তরা কষ্ট কম পায়। আমাকেও পুরো ভিজিয়ে দিয়েছিল, যা হোক করে আর কি ক্যামেরাটাকে একটু গার্ড করলাম। জয় জগন্নাথ, জগন্নাথের রথ আমাদের কাছেই এসে গেছে। চলুন আমরাও একটু জগন্নাথের রথের দড়ি টেনে নিই। আপনারা ভালো করে দেখুন জগন্নাথের রথও কী সুন্দর আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস আমি বলতে চাই, সোজা রথে আমি এর আগে কোনো দিন আসেনি। আমি যতবার এসছি উল্টো রথেই এসছি। আমার এই লাস্ট উল্টো রথের সময়টাই খুব ভালো লাগে, কেন পরের দিন যখন রাজবেশে 3 দিন থাকে মহাপ্রভু জগন্নাথ, বোন সুভদ্রা, দাদা বলরাম মন্দিরের সামনে, খুব সুন্দর দেখতে লাগে। তো দেখুন কি সুন্দর আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে জগন্নাথ তার বাড়ির উদ্দেশ্যে।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু জগন্নাথ। দেখো বাবা, দেখো, জয় জগন্নাথ। এটা বলরামের রথ এসে পৌঁছে গেছেন মন্দিরের সামনে, আর এটা বোন সুভদ্রার রথ, তিনিও এসে পৌঁছে গেছেন। এখনো জগন্নাথ আসেননি, উনি আসছেন। জয় দাদা বলরাম। এটি বোন সুভদ্রার রথ, রথের মধ্যে বসে আছেন উনি। দু দাদার মধ্যিখানে নিশ্চিন্ত মনে বসে থাকেন বোন সুভদ্রা। উনিও এসে গেছেন মন্দিরের সামনে। চলুন আপনাদের পুরীর মন্দিরের ধ্বজা পাল্টানোর দৃশ্যটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন মন্দিরের ওপরে উঠেছে, মানে একজন সেবায়েত উঠছেন ধ্বজা পাল্টানোর জন্য। প্রথমে ওই নিচের যে ছোট ধ্বজাগুলো যেগুলো আছে ওগুলো সব খুলছেন, খুলে রাখা হবে, তারপর মেন ধ্বজাটা পাল্টানো হবে। এই যে মেন ধ্বজাটা খোলা হয়ে গেল, হলুদ রঙের ছিল মেন ধ্বজাটা, আপনারা দেখেছেন। এই আবার নতুন ধ্বজা একটা সাদা রঙের লাগানো হচ্ছে, সেই একদম চক্রের ওপরে উঠে ওনা লাগাচ্ছেন। খুব মানে রিস্কের ব্যাপার, কিন্তু কি সুন্দর ভগবানের মহিমা, কোনোদিন কোনো অঘটন হয়নি এখানে। দেখুন কি সুন্দর ধ্বজা টাঙানো হয়ে গেল। জগন্নাথ দেবও মন্দিরের সামনে এসে গেছেন, তিনজনে একসাথে দাঁড়িয়ে আছেন। এখন 3 দিন এইভাবেই এখানে থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পরদিন সকালবেলাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, কেন আমাদের হাতে সময় খুবই কম। তো আমরা এই মেরিন ড্রাইভ ব্রিজ ধরে সোজা বাড়ির দিকে যাব। এই দিকটা খুবই বেশ ফাঁকা ফাঁকা, এখানে খুব সুন্দর সুন্দর হোটেল আর বড় বড় রিসর্ট আছে। তো যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা এদিকটা এসে থাকতে পারেন, খুবই ভালো লাগবে। আমরা গেলে সাধারণত ওই দিকটাই থাকি। এটা এখন পুরী বাস স্ট্যান্ড নতুন হয়েছে, মানে বাইরে থেকে যত বাস আসে সব এখানেই দাঁড় করিয়ে দেয়। এখান থেকে ছোট গাড়ি করে সব পুরীর দিকে, মানে সি বিচের দিকে বা মন্দিরের দিকে যায়। আশা করি আপনাদের উল্টো রথের ভিডিও ভালোই লেগেছে। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।